নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, বড় লাফাচ্ছে বড় বড় ল্যাঠা। এই দেখুন শোল, ল্যাঠা, চ্যাং সব রকম মেশানো আছে। আর এই যে বাটা, ট্যাংরা, এই দেখুন এই এই দেখুন এই দেখুন এই দেখুন বন্ধুরা, এই ল্যাটা মাছ আমি প্রথমে কেটে ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে, গিয়ে বলবো আমি এই মাছে কী করব। প্রথমে আমি ল্যাটা মাছটা কেটে ধুয়ে, দেখুন বন্ধুরা, এটা শোল মাছ। এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কি দিয়ে আমি এটা রান্না করব। এই দেখুন বন্ধুরা, মাছ সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন পরিষ্কার করে আরেকটু নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শোল ল্যাটা মাছ একটু একটা গ্যাস থাকে, তার জন্য এটা ধুয়েছি। আর আমি এই ল্যাটা মাছের আজকে তেল ঝাল করব, তাই তার জন্য এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর তেল ঝালের জন্য আমি নিয়েছি এখানে এই যে নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবু, আদা বাটা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর লেবুর রস দেবে একটু, নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে, তাহলে আশ্চর্য গন্ধটাও কেটে যাবে। আমার নুন হলুদ লেবুর রস মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলার ব্যাটার করে নেব। এইখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে একটা ব্যাটার করে রেখে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজেছি মাছগুলো। এইবার আমি এই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এই যেহেতু এটা তেল ঝাল, তাই একটু তেলটা বেশি দিতে হবে। আর আমার এখানে তেলটা বেশিই আছে। আর দিয়ে দেবো তেজপাতা। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজটা তাহলে একটু গলে যাবে। আর দিয়ে দেবো টমেটো কুচি, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা একটু ভেঙে দেবো। পেঁয়াজের সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি একটু ব্যাটার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে। এবার আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে একটু মাছগুলো একটু নেড়ে ছেড়ে নেবো। দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। যেহেতু তেল ঝাল, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তেল ঝালটা আমার হয়ে গেছে। আর এই দেখুন তেল ঝালে তেল ছেড়েও দিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেছে। আমি নামিয়ে নেব। ল্যাটা মাছের তেল ঝাল অসাধারণ লাগে এইভাবে তেল ঝালটা করলে। আর আমি এটা রসুন দিইনি, আপনারা ইচ্ছে করলে রসুন দিতে পারেন, আমি রসুন দিইনি।
গার্নিশনের জন্য আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম, ওপর থেকে দেখতে ভালো লাগবে বলে। আর আপনারা ইচ্ছে করলে ধনেপাতা কাছে থাকলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে নেই বলে দিইনি। আর এই তেল ঝালটা অসাধারণ লাগে খেতে, আপনারা একবার এইভাবে তেল ঝালটা করে দেখবেন, দারুণ লাগে। আর এই ল্যাটা মাছের তেল ঝালটা একদম এক ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার কেমন হয়েছিল রেসিপিটি কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।